কিন্তু আপনার এখনো কোনো গৌরী নাই। ওইটা তো তোমার লাগে ভালো, তাই না? আর আমি না ছোট থেকে আসলে এরকম, ছোট থেকে কাউরে পাত্তা দিতাম না। তো এটা কি প্রথমবার আসতেছি নাকি? এর আগেও তো কতবার আমি কাজ করতে গেছি তোমাকে ছাত্রাবাসে। আগে তো তুমি শুধু আমার ক্রাশ আছিলা, আর এখন তো মনে করো যে তুমি, তোমার লোক আমার একটা ব্যাপার হয়েছে, একটা সম্পর্কের নতুন সূচনা। ওর নাম শুনলে দিব যে এটা আমি গ্যারান্টি দিতে পারি না, বাট আমার নাম শুনলে তোর হাতের মতো ধরাই দিব। ও মাই গড, হাই ক্লাসি সোসাইটি প্লেয়ার। হ্যাঁ, তোমরাই যে চাও না আমার কিসের জন্য কইতেছো? হ্যাঁ, যা একটা জিনিস নিয়া কখন থেকে যাইতাছো, এই জিনিসটাই ভালো লাগে না। স্যার চিয়ার্স। স্যার আমি তো ওই মেয়েরা শুধু আমার জাস্ট ফ্রেন্ডই বানাই নাই স্যার, জাস্ট ফ্রেন্ডের চেয়ে বেশি কিছু বানাই ফেলছি। ওই মেয়ে তো আমার উপর এখন পুরাই কি করে গেছে স্যার। পুরা কেমির কথা বাদ দাও, এই হোস্টেলের মূল স্তম্ভকে তুমি বিল্লু। তোমার যে রাজনৈতিক বুদ্ধি, তোমার যে দক্ষতা, কে তোমার উপরে কেউ আছে বলো? স্যার আপনি আমার মনের কথা বলছেন। এই হোস্টেলের একমাত্র আসল খেলোয়াড়কে আমি বিল্লু, বাকি যারা আছে সবাই ফাপড়বাজ। কাজের কাজ কেউ কোনো কিছু করে না, সব ঠকবাজিদের সারা। কাজের কাজ যখনই করতো সেটা একমাত্র ওই বিল্লুই করে। আরে ভটকা আদু নাসির এত বড় দামরা বুইরা ভটকা একটা পোলা, হয় নাকি স্যার ভূতের ভয়ে হলের ভিতরে থাকে। হলে হলে বিল্লু ভাই শোনেন, এটা তো নতুন করে বলার কিছু নাই। আপনার যে পলিটিক্যাল এম্বিয়েন্স এবং আপনি যে ফ্যাসিনেশন নিয়ে পলিটিক্সটা করেন, ওটা কিন্তু এই যুগে দেখা যায় না ভাই। আপনার উপরেই তো আমরা নির্ভর করি। ইভেন যে স্যারের সামনে বলতেছি, স্যার যে এখানে তার দায়িত্বটা পালন করে, এটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করে মূলত করে। তার উপরে ডিপেন্ড করা ছাড়া কোনো উপায় আছে? তার মতন এই চৌকস রাজনীতিবিদ কেউ আছে? তার হাতে সমস্ত পোলাবান ওঠে আর বসে। মাঝখান থেকে কিছু লোক, কিছু অদৃশ্য শক্তি নিজেদেরকে শক্তিবান মনে করে আমাদের মধ্যে ভেজাল দেয়, তাই না? কি বলেন স্যার? আমি বিল্লু বাইচা থাকতে হোস্টেলের ভিতর কোন অদৃশ্য শক্তি আছে? কে ঝামেলা করে স্যার? আমারে বলেন স্যার, কোন সেই অদৃশ্য শক্তি? এই যে আমি ল্যাবের থেকে কম্পিউটারগুলো বাসায় নিয়ে যে চেক করছিলাম, কোনটা ভালো কোনটা খারাপ দেখার পরে এবার ল্যাবে ফেরত দিয়ে দেবো। মাঝখান থেকে কি হলো? আমার বিরুদ্ধে অপবাদ দিল, অপমান করলো। এদেরকে সরাতে হবে, এদেরকে সরাই ফেলতে হবে। আমি শিওর স্যার এটা আদু নাসিরের কাম। ওরা চাচ্ছে এই হোস্টেলে আমার পাওয়ার কমাইতে, আমার ক্ষমতা কমাইতে, কিন্তু নো স্যার, আমি বিল্লু বাইচা থাকতে এটা আমি কখনোই হইতে দিব না স্যার, কখনোই না। শোনো বিল্লু, ঠান্ডা মাথায় বসো। এইটা আদু নাসেরের মতন চুনোপুটির কাজ না, কারণ এইখানে তোমার নাম জড়িত হয়েছে, তার মানে এটা অনেক হাই লেভেলের খেলা, অনেক উপরের খেলা, এটা বুঝতে হবে তোমার। দেখেন স্যার কি পরিমাণ টেনশন করতেছে। স্যার তো ঘামে যেতেছে, বোতল হাতে দেখে স্যার বোঝা যাইতেছে না। আমি তো কোনো কাজ করতে পারছি না বিল্লু, আমার হোস্টেল সুপারভাইজার কোনো কাজ করতে পারতেছি না। স্যার আমি শিওর স্যার, আমি শিওর একটা অদৃশ্য শক্তি হোস্টেলে কাজ করতেছে, যারা হোস্টেলের পরিবেশটাকে নষ্ট করতে চাইতেছে। কিন্তু আমি বিল্লু বাইচা থাকতে এটা আমি কখনোই হইতে দিব না স্যার। আপনি জাস্ট আমারে বলেন যে কে এই কাজটা করছে, আমি তাদের ব্যাপারে এক্ষুনি কি স্যার, এক্ষুনি ব্যবস্থা নেব স্যার। কে স্যার? ঠান্ডা হোক। হ্যাঁ, এটা হচ্ছে ঠান্ডা মাথায় খেলার ব্যাপার, এটা উত্তেজিত হলে চলবে না। আমাদের মধ্যে কেউ একজন আছে যে নিজেকে মনে করে জাদুকর, যে নিজেকে মনে করে সে বিশাল ক্ষমতার অধিকারী, যে নিজেকে মনে করে সাধু, যে মনে করে সবাই তাকে খুব মান্য করে। কেউ তাকে মান্য করে না, তার কোনো পাওয়ার নাই। সে হচ্ছে সেই ব্যক্তিটা কে জানেন? কে স্যার? শুদ্ধ বাবা। শুদ্ধ বাবা? শুদ্ধ বাবা, ওইটাকে সহজ না স্যার, আমি কিচ্ছু শুনি নাই স্যার, আমি কিছু দেখি নাই স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। বাবা বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, আমি ভুল করে মদ খেয়ে ফেলছি বাবা। বাবা আমি আর জীবনে কোনোদিন মদ খাবো না বাবা, আমার মাফ করে দেবো বাবা। আমি প্রয়োজনে মদ খেলে বাবা আমি তোমার সামনে খাবো বাবা, আমি ভুল করে ফেলছি বাবা। বাবা আমি আর জীবনে কোনোদিন মদ খাবো না বাবা। কি আছে তুমি এরকম করতেছো? কি হয়েছে? কি সমস্যা? স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। স্যার শুদ্ধ বাবা সব জানেন স্যার। স্যার আমরা যে কাজ করছি স্যার, শুদ্ধ বাবা সব দেখছি স্যার। স্যার শুদ্ধ বাবা যদি জানে স্যার, স্যার আমার পেট খারাপ হবে স্যার।
স্যার আমার মাথা থেকে চুল উঠে যাবে স্যার, আমার চোখ বার হয়ে যাবে স্যার, আমার সব কিছু শেষ হয়ে যাবে স্যার। আপনাদের ক্ষতি হবে স্যার, আপনাদের অনেক বড় ক্ষতি হবে স্যার। আপনারা শুদ্ধ বাবার কথা বলছেন স্যার। স্যার উনি সব কিছু শেষ করে দেবেন। বাবা 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 আমি ভুল করে ফেলছি স্যার। বাবা আমি তোর কাছে মাপ চাইবো। বাবা বাবা স্যার স্যার আপনাদের কেউ শুদ্ধ বাবা ছাড়বে না স্যার। স্যার স্যার বিল্লু বিল্লু তো কর, তাহলে কাজ হবে কাকে দিয়ে? আমারও কি পেট খারাপ হবে নাকি? স্যার টাইগার ভাই। টাইগার নিজেই তো ভয় কাঁপতেছে। ঠিক আছে, দাওয়াত দাও, তবে তোমার একটা কাজ আছে। এই বিল্লুর নারী কেলেঙ্কারি হোস্টেলের সবাই জানে ব্যাপার। প্রতিটা ইট কাঠ পাথর দরজা জানালা চেয়ার ছাত্র ছাত্রী টিচার হাঁস পর্যন্ত জানে সেই দায়িত্ব। ইস আর এক বেশি খাওয়ায় এই মহিলা সম্বন্ধে ইনফরমেশন বাড়তে পারে। স্যার আপনি এটা নিয়ে একবারই প্যারা খায়েন না, এই দায়িত্বটা আমার উপরে ছেড়ে দেন। আপনি খেলে আমার দিকটা একটু খেয়াল রাখেন। ওর যাবতীয় ইনফরমেশন, যে আপনি কি বলেন না কিরমির কিরমির কিরমি, হ্যাঁ হ্যাঁ ক্রিমির মতো সব সামনে চলে আসবে। আর আমি টাইগার ভাইয়ের কথা কেন বললাম জানেন স্যার? আমার গার্লফ্রেন্ডের নানি একটা কথা বলতো, শূন্য গোয়ালের থেকে কানা গরু ভালো। আমরা ট্রাই করি স্যার। করো, হাত তো উপায় নাই। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিলাম মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 আবার। দেখা মনে পড়বো ভালো হয়েছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় বস কেমন? সেই বেড়া কর 100 আপনি তো খালি বিদেশি বিদেশি কইতেছিলেন। হ্যাঁ আমি কইলাম দেখে তো দেশিটা আনছেন কি? শোন, দেশি মুরগি, দেশি চিক্স আর দেশি পানি সবসময় ভালো লাগে আমার। এই বেটা ল ল খা 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 খা, ল ল তুই আমার তো লেখা না না ল ল খা। বস পরে হালার মানে এখন কেমন পিনিক করতে পিনিক কর, খা খাইতে থাক খা। একটা সত্যি করে কন তো, আপনি কি আমাকে আলু আর দিবেন? শোন ভালো তোকে ডিম কইছি তো, কিন্তু এগুলি লেগে অনেক প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া ধাপে ধাপে তোকে দিমু। এখন পরে এত কথা হয়ে যাচ্ছে, খা প্রক্রিয়াটা শুনি বস। উফ রে পড়াটা বুঝাই দিতে পারতাছি না, পিনিকটা কর না, আমি তো কমু সবই কমু, পিনিক কর খা খাইতে থাক। কবেন না সময় হলে কবে। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। দরজা নক করে কেন আবার কেটে দিলু? বস ওরা গিয়ে গিয়ে আবার মানুষ আরে কয়ে দিল নাকি? মানুষ আর কেন? আরে মানুষ আরে তো হোস্টেল সুপার বেটা মারা খাই যামগা। বস কি করু? বস আমরা কি করবো এখন? ওয়েট কাজ কর, সব পলা 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 ধরা খাওয়া যাব না। হ্যাঁ সব এই টেবিল নিচে লোকা তুই এত চিল কেন দেবি চালু করে দি। আপনাকে ভাই আমি তো জানি না কেমন ডেঞ্জার। এই লোকের ধরা খাওয়া যাব না। শোন আমি একটা কথা বলি, এইসব জিনিসটা কোনো ধরা খাওয়া যাব না, কারণ দরকার হলে টাকা তো ছুড়ামো কিন্তু দেওয়ান যাবো না। ও টাকা দিয়ে ছুড়িলে খাই না বড়ি।
আরে এইসব 2 নম্বর জিনিস সব লোকায় রাখতে হয়, এটা বুঝতি না তুই, চালু কর। বস আমার কি দেখা যায়? তুই হয়তো এনে পড়া, তুই এনে পড়া, খারা 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 এনে পড়া। খোলে তুই আইসস? হাই রে, আয় আয় আয়। কিসে হঠাৎ এটা মেনে আইসস কে? কিসে আসতেছস কে? না কি কি করতে আইসস? আপনার রুমমেট আমারে পাঠাইছে প্রত্যয়ন দুদু পাগলা পানি লাগবে ভাইয়া। ওই পাগলা মানে ফার্স্টে কইলি পারতো, আগেই দিয়ে দিতাম, হুদে কাচালি ও লাগতো না। বোতল আনছস? বোতল দে। বোতল বোতল নাকি দুধুর টেবিলে আছে? হ্যাঁ ওই কোনার মধ্যে একটা বোতল আছে, বোতল বাই কর, বাই কর। পুরো পিকটা ফাইটটা গেল গা। হ্যাঁ হ্যাঁ বাই কর বাই কর। মুখটা খোল, মুখটা খোল। তুই এমনি কি চাইতেছিস রে? লুকায় আছিস, সমস্যা কি? দরজা বাক। কি রে তোর মাথায় সমস্যা? কি রে ভাই, আপনি কি আমার উপরে চিল্লাইতেছেন নাকি? না ভাইয়া তোমার চিল্লাইতেছ না, না 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 ভাইয়া যাও, শোনা মনে ভাই, না 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 শোনা মনে ভাইয়া, যাও যাও যাও, মজা করা যাও, পিকনিক কর, যাও। ঠিক আছে, ওকে ঠিক আছে, যাও যাও। উদয় ডটটা দেখা দিল হালাত। এ পোলাপাইন বাইরো বাইরো পাটে, এ পাটে ইলুমিনাটি ইলুমিনাটি ইলুমিনাটি। ভাই এই আগরবাতি ধরাইছেন কি লিগে? আগরবাতি ধরাইলে ভিতরে থাকে না। ভাই আপনি কি শিওর যে আগরবাতি ধরাইলে ভূত টুত আয় না? আমি শিওর না, কিন্তু আমার ধারণা আছে। ও আচ্ছা বুঝলাম। তাইলে ভাই আপনি যে এত রসুন আনছেন এটা কি লিগা? আমি সিরিজে দেখছি রসুন থাকলে ঘরের মধ্যে ভূত তাইতে পারে না। ও ও ঠিক আছে, সব বুঝলাম ভাই, কিন্তু এই যে এক গামলা যে আপনি এটা কি আনছেন লবণ, এটা কি লিগা? এই লবণ দিয়া প্রত্যেকটা জায়গায় জায়গায় সীমানা দিব। বাথরুমের দরজায় সীমানা দিব, বারান্দার দরজায় সীমানা দিব, মেইন দরজার সীমানা দিব, খাটের চিপাই দিব, জানালায় দিব, জায়গায় জায়গায় সীমানা দিয়ে দিব যাতে ভূত না ঢুকতে পারে। এগুলো আমি সব সিরিজে দেখছি। এটিও সিরিজে দেখছেন? হ্যাঁ। কোন সিরিজে দেখছেন আপনি? আহাত সিরিজে। আর হাতে নি হইতেছে আমার ল্যাংলার বন্ধু। আরে ওই সিরিজ পুরস্কার লাইতেছে, আরে কইলো না, বুঝেন নাই কি হয়ে যাচ্ছে। উফ এই গাদার বাচ্চা, এই হাত কি সে হাত? তোর বন্ধু আদের কথা কিছু। আমি একটা সিরিজ দেখতাম, যে সিরিজের নাম হলো আহাত, ভূতের সিরিজ। তখন তোর জন্ম হয় নাই, ওই কথা হইতেছি। ওখানে ভূতের মধ্যে আইতো, খেলা দেখাইতো, কেমনি ভূত তাড়াইতো, ভূত ঢুকাইতো, এই লবণ দিয়ে সীমানা দিত। এই লবণ দিয়ে দিত? আপনি তুলে যেত? বুঝলাম বুঝলাম না ভাই, আপনারা রুমে গুলো কি শুরু করছেন ভাই? কি শুরু করছি মানে? তোরা কইতে হবে আমি কি শুরু করছি? রুম কি তোর? আমার রুম, আমি যা শুরু করার আমি করবো, তোর কি? আরে ভাই আপনি তো লেটেস্ট নিউজ জানেনই না। কি? মানমু স্যাররা বিলুর লগে
লাল পানির আড্ডায় বসে ভাই। মানুষেরা বিলুর লগে লাল পানির আড্ডায় বসে ভাই। এই বেটা, এটা লেটেস্ট নিউজ। এই বেটা, তুই কি মনে করছিস আমি কিছু জানি না? আমি না জানলে তুই জানবি? শুদ্ধ বাবা আর মান্য স্যারের তো কেচাল। মান্যর তো দল দুর্বল, এই দল তো ভারী করতে হইব। এই দল ভারী করার লেগা বিল্লুরে ম্যানেজ করতেছে। এটা আমরা জানি না, তুই জানোস? আমি বেটা সব জানতে সমশেষ বোকা কথা। এই বেটা, এটা লেটেস্ট নিউজ। হ্যাঁ, এসব লেটেস্ট নিউজ তোর আগের থেকে জানি, তোর জন্মের আগের থেকে জানি। তুই আমার আগে জন্মেছিস না, আমি তোর আগে জন্ম হয়েছি। তাইলে হ্যাঁ তো ভাই, আপনারা তো সবই জানেন। তো টাইগার কি করবো, জায়গা জায়গা তোর ধরে রাখছি, যা যা ভাগ। এই নিলয়, কিসে তোর লগে আমার একটু কথা আছে ভাই, দেখা করিস তো। সময় পাইলে করবো না, কি কর? এই রাইতে সব উল্লাপাল্লা কাজ করে, ওগুলো আগা মাথা কিছুই বুঝি না, সব মাথার উপর তো যাইতেছে। কবি না ভাই, যা ভাগ, যা জায়গা ভাই। ছাগল, এই লবণ নিয়ে সীমানা দে সুন্দর করে। এই যে এখান থেকে দিবি, প্রত্যেকটা যে দরজার কোনায় কোনায় দিবি, বাথরুমের থেকে যাওয়ার আগে দিবি, এই দরজা যাতে ঢুকতে না পারে দিবি দে। আর খাটের তলে একটু দিয়ে দিবি। ভূতেরা কি দরজা দিয়ে ঢুকে উঠতা? জানলা দিয়ে তো ঢুকি, তো সব জায়গায় দিবি, কিন্তু লবণ কম নাকি? লবণ কম নাই, কিন্তু আপনি যদি দিয়া দেয় একটু। তোর এই যে তোর মাথা। না 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 না, থাক, আমি বলছি, ঠিক আছে। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। Late nights, city lights, thinking about you under moonlight. Coffee's cold, but my heart's warm. Ever since you came, I'm reborn. You're the song I didn't know I was humming, the peace I found when I stopped running. I don't need the world to understand. I just want your hand in my hand. Only you make the silence feel so sweet. Only you turn the moment on repeat. I don't need the stars to make a wish come true, 'cause I already found mine forever in you. Only you, only you. You laugh and the world slows down. All the noise just fades somehow. It's like you speak in color, while the rest just speak in gray. হ্যালো, এত রাতে কেউ কল করে? হ্যাঁ বেবি, কখন থেকে ফোন দিচ্ছি, ধরতেছিল না বেবি। তুমি কি ঘুমাচ্ছিলা বেবি? তো ঘুমাচ্ছিলাম না তো, কি নাচতেছিলাম? 2:30 বাজে রাত, মানে কি শুরু করছো হাসানিগুলা? বেবি তুমি সুন্দর মতো রাগো বেবি, তোমার এই রাগটা অনেক কিউট। তোমার কথা খুব মনে পড়তেছিল বেবি, তাই মনে করলাম তোমার একটা কল নেই, একটু তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলি, বুঝছো বেবি? তোমার একটা গান শোনাই। হ্যাঁ, পৃথিবীতে যত সুখ তোমার সাথে ছিল আমার, তাই তো ভুলতে পারিনি আমি তোমায়। আসান, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি উল্টাপাল্টা এগুলো কি বলতেছো? কি করতেছো তুমি এগুলা? তুমি কি মদ খাইছো? বেবি অ্যাক্টিং বেবি, ভুলে যাও না, আমরা টাঙ্গাইলে ছেলে, অ্যাক্টিং করতেছিলাম, আমি মদ খাই নাই। যে চা খাইছি বেবি, চা খাইছি, গরম চা খাইছি তো গলা টলা পুড়ে গেছে, এই জন্য এরকম শোনাইতেছে। চা মানে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি এগুলো কি উল্টাপাল্টা বকতেছো? এই সত্যি করে বলো তো, তুমি মদ খাইছো তাই না? ও বুঝছি, প্রত্যয়ের দুধু তোমার সাথে আছে, ওরাই তোমাকে মদটা খাওয়াইছে। মানে তোমাকে আমি কতবার নিষেধ করব যে তুমি মদ খাবা না?
বেবি আমি বুঝতে পারি তুমি কেন যেন সবকিছু ধরে ফেলো বেবি। আই এম সো সরি বেবি, আই এম সো সরি। আমি আর করবো না বেবি। ব্যাস, আর কোনো কথা বলবা না। আমি আর তোমার সাথে থাকতে পারবো না হাসান, তোমার সাথে আজকে আমার ব্রেকআপ। ওকে ফাইন, আমি এত কিছু বুঝি না স্যার। আমরা পার্টনার হিসেবে আমি আপনার কাছে চাইতেছি যে কোনো মূল্যে আপনি তারা ফায়ার করেন স্যার। বিল্লুকে ফায়ার করার পাশাপাশি সূত্রেও তো ফায়ার করার চেষ্টা করি। নাসির ভাইয়ের রুমে আমি একা থাকি, আমি একাই থাকি, আর আমার মতো অসুস্থ অপায়া ছেলের সাথে তুমি কিসের জন্য থাকবা মেয়েরা? বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় দপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে নাই।